আসসালামু আলাইকুম। হুমায়রা রান্না রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে খুব সহজ, অনেক মজার, দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে কিছু মসুর ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো পাটায় বেটে নিয়েছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চামচ ধনের গুঁড়ো, কোয়ার্টার চামচ হলুদের গুঁড়া, কোয়ার্টার চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য সরিষার তেল, সামান্য কালো জিরা। তেল দেওয়ার ফলে বড়াটা অনেক সফট থাকবে, খেতে দারুণ লাগবে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি বড়া। তেলটা চারদিকে ছড়িয়ে নিচ্ছি। এক পিঠ কালার চলে আসলে এভাবেই করে উল্টিয়ে দিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প কিছু সরিষার তেল, সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা আলু এভাবেই করে কেটে নিয়েছি। এখন আলুগুলো তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা দারচিনি, দুইটা তেজপাতা, অল্প কিছু পেঁয়াজ কুচি, আরও একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। দিয়ে দিলাম অল্প একটু পানি। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ মশলাগুলো ভেজে নেব। দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে নিয়েছি সজনের ডাঁটা আর কয়েক টুকরা গাজর, আমি এভাবেই করে কেটে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে। এখন যে সজনের ডাঁটা গাজরগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। নাড়াচাড়া করে মশলার সাথে 5 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে সজনের ডাঁটাগুলো সিদ্ধ করে নেব। এ সময় চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। এখন ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরও 5 মিনিট কষিয়ে নেব। এতে করে তেল, ঝাল, নুন সহজেই বড়ার ভিতর প্রবেশ করবে, খেতে দারুণ লাগবে। এজন্য আবার ঢেকে দেব।
5 মিনিট কষানো হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি গরম পানি। আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি কারণ সজনের ডাঁটা আগেই সিদ্ধ হয়ে গেছে, এজন্য গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। গরম পানি দেওয়ার ফলে তরকারির টেস্ট অনেকটাই বেড়ে যাবে। এভাবেই একবার রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। গরম ভাতে খেতে অসাধারণ। পাঁচ মিনিট পর ফিরে এলাম। এখন ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পরে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। দেখুন ঝোলটা আমি অল্প রেখে দেব, মাখা মাখা। চুলার জাল বন্ধ করে নেব। এভাবেই করে সজনের ডাঁটা দিয়ে মসুর ডালের বড়া রান্না করে নিলাম। খেতে খুবই সুস্বাদু। একবার হলেও আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।